এই বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একাত্ম হয়ে বাস করি। তো আমাদের আজকের যে পূজাটা এটা বাৎসরিক, আমরা বছরের শুরুতে এই পূজাটা করে থাকি, বৃক্ষ দেবতার পূজা। কারণ ইসলামেও আমরা বিশ্বাস করি যে ফেরেশতা আছে, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা। এটা তো আমি নিজেও ইসলামিক স্টাডি করেছি, এই জন্য জানি। তো ফেরেশতা মানে হচ্ছে দেবতা, সে যিনি আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অন্যায় অবিচার এবং জুলুমের হাত থেকে রক্ষা করে থাকেন। এবং সেই জন্যই আমরা এই যে কোর্ট হিল চত্বরে এই পূজাটা করে থাকি। এবং এই বৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন, বৃক্ষটা একটা এই জাদি, আমরা চৈত্য, যেটা পুরনো চৈত্যের উপরে উঠে গেছে এই গাছটা। এবং বংশ পরম্পরায় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এবং মায়ের কাছ থেকে শোনা, তারাও কিন্তু পূর্বসূরিদের এখানে এই পূজাটা করে আসতে দেখেছেন। তো এখানে মূল উদ্দেশ্য একটাই, আমরা যেন দেশের শান্তি শৃঙ্খলা, এই যে তাপদাহ, এখন যে তাপদাহের প্রভাব, এটা মহামারী, অসুখ বিসুখ, এগুলোর হাত থেকে যেন আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই যেন একাত্ম হয়ে এখানে শান্তিভাবে থাকতে পারি। এই কোর্ট বিল্ডিংটা দেবতার আর কি বড়। আমাদের এইখানে এই 3 দেবতা আছে, 3 দেবতা, ওরা 3 বোন। তারপরে আরও আছে 12 অলি। আপনাদের মুসলমানদের এই কক্সবাজার এলাকা মধ্যে 12 অলি আছে না, আমাদেরও ওইরকম 12 অলি আছে। ওরা সব দেখে শুনে রাখে। এখন আমরা 12 অলির মধ্যে এই 3 অলিকে আমরা বেশি শ্রদ্ধা করি আর কি। ওদের জন্য আমরা প্রতি বছর আমরা পূজা করে থাকি। আমাদের কোনো অসুবিধা হইলে এখানে এসে আমরা এইগুলো লাল কাপড় দিই, তারপরে এইখানে মোমবাতি জ্বালাই, ওর কাছে এসে আমরা পায়ে ধরে কাঁদি আর কি। তো ওর সব ওইটা থেকে আমাদেরকে মাফ করে, মুক্ত করে দেয়। এখানে বিনা দোষী যদি তেল খারে, এইখানে এসে যদি ওকে বলে, আমরা কাঁদি আর ওকে বলে, ওর ওইখান থেকেও ছেড়ে নিয়ে যায় আমাদের। এইরকম সেদিন আমরা এটাকে অনেক বিশ্বাস করে আমরা পূজা করি। 3 বোন সম্পর্কে মানি, এখানে একজন আছে বোন। তারপরে আমাদের বদর মকাম আছে না, আপনাদের বদর মকামের মধ্যে একজন আছে। তারপরে ওই চাউলের গুদামের মাঝে আছে 3 বোন। ওরা রাত্রে বেলা 12টা পরে ওরা 3 বোন নাকি মিলিত হয়। মিলিত ওদের গুড়া আছে, গুড়া মাঝে চড়ে ওরা কক্সবাজার এলাকা ঘুরে ওরা ঘুরে বোরের মধ্যে আবার ঢুকে, যার যেখানে বসবাস করে সেখানে চলে যায় ওরা। আর কি 3 বোন, হ্যাঁ, শান্তির জন্য ওরা এলাকা ঘুরে রেখে, কোনখানে দুঃখ কষ্ট আছে ওরা ঘুরে দেখে। যদি এইখানে খারাপ কিছু যদি করে, ওরা ওদেরকে মাফ করে না, ওদেরকে আরও কষ্ট দেয়। যাদের ভালো মানুষ ওদেরকে ভালো করে রাখে ওরা।